Hello everyone, welcome to our next episode. আমি হচ্ছে মোহাম্মদ হাসিবুল্লাহ ভুঁইয়া। I'm the senior counselor of Pinnacle Consultancy Group. আশা করি আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখেছেন, যেখানে আমরা কথা বলেছি সঞ্চয়পত্র বা এফডি আমরা শো করতে পারবো কিনা। আজকে আমাদের একজন ভিউয়ার, যার নাম হচ্ছে সাইদ, সে হচ্ছে অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছে। তার কোয়েরিজ হচ্ছে যে ইউএসএ তে আমরা কি অ্যাপ্লিকেশনের টাইমে বা যখন ভিসা হবে ওই সময় কি আমার বাবা বা মা বা ভাই বোনকে আমরা নিয়ে যেতে পারবো কিনা। সেক্ষেত্রে আমি বলতে চাই যে যখন একটা অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেশন করে, সেক্ষেত্রে ইমিডিয়েট ফ্যামিলি বা বাবা বা মা সাথে যেতে পারে না ডিপেন্ডেন্ট হিসেবে। যদি স্পাউস হয় সেক্ষেত্রে সে যেতে পারবে। বাবা মার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, যদি আপনার ছেলে বা মেয়ে যেই হোক যে অ্যাপ্লিকেশন করেছে, সে ইউএসএ চলে যাওয়ার পর আপনি 6 মাস বা 1 বছর পর তারপর আপনি ট্যুরিস্ট ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। সেটার রিজনিং থাকতে হবে যে আপনার ছেলে বা মেয়ে ইউএসএ যেই গিয়েছে, সেক্ষেত্রে আপনার বাবা মা যদি যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে মেনশন করতে হবে যে আপনার 1 বছর হয়েছে বা 6 মাস হয়েছে, আপনার ছেলে মেয়েকে দেখা হয়নি বা কেমন আছে না আছে, সেই ক্ষেত্রে দেখার জন্য সেটার জন্য একটা অ্যাপ্লিকেশন করতে হবে। সেটা ট্যুরিস্ট ভিসা হিসেবেই করতে পারবেন, কিন্তু আপনি ডিপেন্ডেন্ট হিসেবে বাবা মা বা ভাই বোন যেতে পারবেন না। কিন্তু সেটা যদি আপনার স্পাউস হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি F2 বা ডিপেন্ডেন্ট হিসেবে অ্যাপ্লাই করতে পারবেন। সেটা আপনি ভিসা হওয়ার আগে আপনারা চাইলে F1 F2 একসাথে দাঁড়াতে পারেন, বা অথবা F1 ভিসা হওয়ার পরে উনি চলে যাওয়ার পর আপনি F2 হিসেবে অ্যাপ্লাই করতে পারেন, সেটা কোনো প্রবলেম নেই। একটা জিনিস বলে রাখা ভালো যে অনেকের কোয়েশ্চেন থাকে যে F2 যিনি অ্যাপ্লিকেন্ট হবে, তার কি ইংলিশ প্রফিসিয়েন্সি বা সার্টিফিকেট এসব থাকতে হয় কিনা। এটা আমি বলে রাখি যে F2 এর কোনো ডকুমেন্টস লাগে না। অবশ্যই যদি F2 হিসেবে দাঁড়াতে হয়, তাহলে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট বা নিকাহনামা এইসব পেপারসই লাগে। তার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি বা আদার ডকুমেন্টস যেগুলো অ্যাপ্লিকেশনের সময় আমাদের দরকার হয়ে থাকে F1 ক্যান্ডিডেট হিসেবে, সেগুলি লাগছে না। একটা জিনিস বলে রাখা ভালো যে F1 বা F2 যে একই ডেটে দাঁড়াতে পারবে কিনা। অবশ্যই যদি আমরা অ্যাপ্লিকেশন টাইমে যখন এমবেসি ফি নামে একটা পেমেন্ট আছে, যেটা হচ্ছে ডেট নেওয়ার জন্য বা ইউএসএ এমবেসি ফেস করার জন্য একটা ফি পেমেন্ট করতে হয়, সেই ফি পেমেন্টে যদি আমরা F1 বা F2 একসাথে দিয়ে থাকি, তাহলেই তারা হচ্ছে F1 বা F2 ক্যান্ডিডেট একই ডেটে একই দিনে দাঁড়াতে পারবে। অথবা যদি এমন হয় যে হাজব্যান্ড বা ওয়াইফ যিনি F2 অ্যাপ্লিকেন্ট হিসেবে যেতে যাচ্ছে, সে যদি F1 অ্যাপ্লিকেন্টের পরে দাঁড়াতে চান, সেটাও পসিবল। সেই ক্ষেত্রে হচ্ছে শুধু আমাদের ইনিশিয়াল অ্যাপ্লিকেন্ট যে F1 অ্যাপ্লিকেন্টে যিনি থাকবে, তার ভিসা ফি দিয়ে হচ্ছে এমবেসি ফেস করাবো। এরপরে সে যদি পরবর্তীতে যেতে, তাহলে তার ভিসা ফি আলাদা করে দিয়ে সে পরবর্তী ডেটে দাঁড়াতে পারবে। আশা করি আপনাদের সাইদ আপনার এই কোয়েশ্চেনের অ্যান্সারটা পেয়ে গিয়েছেন। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো ধরনের কোয়ারিজ থাকে, অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন। হতে পারে আপনার কমেন্টে আমাদের পরবর্তী ভিডিওর টপিক হতে পারে। টিল দেন, আল্লাহ হাফিজ। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর সি ইন দ্য নেক্সট ভিডিও।